হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ইয়াসিন হোসেন, একজন ফ্রিল্যান্সার। ফাইবারে আমি লেভেল 2 সেলার হিসেবে কাজ করছি প্রায় 3 বছর যাবৎ। তবে আমি মূলত এই প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করি। আমি লোগো ডিজাইন তেমন একটা পারি না, পারি তবে টুকটাক পারি, তবে অত ভালো পারি না। তো আমি চিন্তা করছি অনেকগুলো লোগো আমি কপি করব, যাতে আমি আমার স্কিলটাকে মানে লোগো ডিজাইনের স্কিলটাকে আমি আর একটু ও, বাড়াতে পারি। তো সেই জন্য আমি আজকে একটি লোগো কপি করব, আর এই লোগোটা আপনাদেরকেও ভিডিও করে দেখাবো, যাতে আপনি নিজেও লোগোটা কপি করতে পারেন বা কীভাবে একটা লোগো থেকে আরেকটা লোগো কপি করবেন সেটা দেখতে পারেন। কারণ আমাদের যদি স্কিল বাড়াতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে অনেকগুলো লোগো কপি করতে হবে, বা যে কোনো ডিজাইনে আমি যদি যে কোনো ডিজাইনে দক্ষ হতে চাই তাহলে আমাকে প্রায় 50টা 100টা ডিজাইন এরকম প্রায় হুবহু কপি করতে হবে। তো আমি এই লোগোটা আসলে হুবহু কপি করব না, কারণ হয়তো কপি করলে হয়তো কোনো একটা ক্লেম আসতে পারে। আমি চেষ্টা করব মানে যতটুকু মানে ক্রিয়েটিভ করা যায় আর কি, একটু পরিবর্তন করে করব। তো আমরা এই লোগোটা করতে হলে এই স্ক্রিনে যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটাকে কপি করব। এই লোগোটা কপি করব আমরা মূলত এই যে ইলিপস টুল দিয়ে। তো আমরা শুরু করি, চলেন। এই যে ইলিপস টুল দিয়ে আমি প্রথমে এখানে একটা মানে ইলিপস নিলাম। এই যে আমি এটার একটা কালার দিই, এই যে একটা ইলিপস দিলাম। তাহলে আমাদের মানে সুবিধার্থে আমরা এটাকে আউটলাইন করে দেব। এই যে আউটলাইন করে দিলাম। তারপরে আমরা এখান থেকে আরেকটু যাতে একটু গাঢ়ভাবে বোঝা যায় একটু স্টকটা বাড়াই দিলাম। তারপর আমরা এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমরা ফাতে যাব। ফাতে থেকে আমরা অফসেট ফাতে যাব। অফসেট ফাত থেকে আমরা এটাকে এরকমভাবে বাড়াই দিব। যতটুকু আমাদের প্রয়োজন হয় ততটুকু আমরা বাড়াই দিব। তারপরে আমরা এটাকে ওকে দিব। তারপরে সেমভাবে আমরা এটাকেও আরেকটু বাড়াই দিব। এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব। অবজেক্ট থেকে ফাত থেকে অফসেট ফাতে যাব। এই দেখেন আমরা এটাকে আরেকটু বাড়াই দিলেও হয়, আবার না দিলেও হয়, আমরা সেমে রাখি। দেখেন আমরা মূলত ইলিশ নিয়ে নিছি। এখন আমরা এটাকে একটু যেভাবে কাট করছে মানে শুধু এই শেপটা নিব। এই শেপটা, এই যে এই রাউন্ডের শেপটা, এই শেপটা নিতে হলে আমরা এই দুইটাই প্রথমে এই দুইটা শেপকে আমরা সিলেক্ট করব। এই দুইটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই টুলসটা ইরিস টুলটা নিব। ইরিস টুল নিয়ে আমরা এখান থেকে ডাইরেক্ট এইভাবে একটা টান দিব। তারপরে এখান থেকেও প্রায় সেম অনুযায়ী একটা টান দিব। দেখেন আমাদের প্রায় অনেকটা হয়ে গেছে। তখন এবার আমরা এখান থেকে এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই স্ট্রোক থেকে আমরা ফিলে করে দেব। দেখেন ফিলে করে দেওয়ার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলস, এই শেপ বিল্ডার টুলস দিয়ে এটা আস্তে কেটে দিব। দেখেন আমাদের মোটামুটি অনেকটা হয়ে গেছে, তবে এটা হচ্ছে আরেকটু ছোট। আমরা আরেকটু ছোট করে দিই, এটা অনেক দূরে হয়ে গেছে। এটাকে আমরা আরেকটু ছোট করে দিই। ছোট করে দেওয়ার পরে এই যে, তবে আমাদের লোগোটা অনেকটা দূরে হয়ে গেছে, এই জন্য আমরা দেখি আরেকটু এই যে কাছে বা না আগে থাক, আমরা দূরে রাখি যাতে আমাদেরটা সেম না হয়। আমরা চাইলে এটাকে আরেকটু বাড়াই, যে আবারও সিলেক্ট থাকা অবস্থায় ফাতে যাব। ফাত থেকে অফসেট ফাতে যাব। আমরা একটু বাড়াই নিব, তাহলেই অত সমস্যা হবে না। তাহলে আমাদের সেমটা হবে। আচ্ছা, আমরা যদি একটু চেঞ্জ করে নিই তাহলে এই জিনিসটাকে এখান থেকে আমরা সিলেক্ট করে এই টুলসটা ইউজ করব। ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে এটাকে একটা রাউন্ড করে দিই। তারপরে এই জিনিসটাকে আমরা আরেকটু কমাই নেব। আবার সিলেক্ট থাকা অবস্থায় ফাতে যাব। অফসেট ফাতে যাব। অফসেট ফাতে গিয়ে আমরা এই বরাবর করব। এই যে এই বরাবর রাখবো। এই বরাবর রাখার পরে এখানে হয়তো এই যে দেখেন একটা দেওয়ার পরে এটাকে আমরা যদি রাউন্ড করে দিতে পারতাম তাহলে হয়তো সুন্দর হতো। তবে আমাদের এখানে এটা আমরা সরাই,
যারা রাউন্ড করব না আমরা, এমনিই থাকুক রাউন্ড। এই যে এখান থেকে আবার শেপ বিল্ডার সিলেক্ট করে আমরা এভাবে কেটে দিব। দেখেন মোটামুটি আমাদের একটা নতুন শেপ তৈরি হয়ে গেছে। এখন এই শেপকে আমরা এই কন্ট্রোল জি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে তারপরে এখান থেকে আমরা ট্রান্সফার থেকে রিফ্লেক্স মানে রিফ্লেক্টে দিব এইভাবে এই ভার্টিক্যালে। তারপরে এই যে একটু সরাই নিব, এখান থেকে হালকা একটু সরাই নেব দেখেন। তারপর আমরা আবার এই দুইটাকে সিলেক্ট করব, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে যে ট্রান্সফর্মে যাব, তারপর আবার রিফ্লেক্টে যাব, এখান থেকে ভার্টিক্যাল দিব, তারপর কপি করে নিব। কপি করে দেখেন উপরে উঠাই দিই। মোটামুটি আমাদের কিন্তু লোগোটা অনেকটা সিমিলার হয়ে গেছে, কিন্তু আমরা বলছি পুরোপুরি কপি করব না, তাই আমরা এখান থেকে নতুন করে একটা শেপ করে নিয়েছে যাতে পুরোপুরি কপি না হয়। এখন আমরা হয়তো কালারগুলো একটু চেঞ্জ করে নিই, পুরোপুরি কপি না করলেও আমরা কালারগুলো সেম কালারই দিই। এই যে মোটামুটি আমাদের এখন কিন্তু একটা লোগো এর শেপ হয়ে গেছে। এখন শুধু আমরা যে নামটা আছে এরকম একটা নাম সিলেক্ট করব। আমরা এখন এরকম একটা লাইন দিতেও পারি, আবার নাও দিতে পারি। লাইনগুলো দিতে হলে এভাবে এই এখন এই লাইনটা যদি আমরা দিই রুলার দিয়ে দেখি এটা আসলে একদম অ্যাকুরেট লাইন হয়েছে কিনা। অ্যাকুরেট হয় নাই, তাহলে আমরা আরেকটু নামাই দিই। মোটামুটি আমরা এখন এই যে রুলারটা থাকুক, এখানে যে নামটা লিখছে আমরা সেই নামটাই লিখি। এখানে লিখছে বেকা, এখানে লিখছে বেকা বেকা, একটু ডিস্টার্ব করতেছে। আমরা এখান থেকে প্রথম অবস্থায় রোবোটো ফন্ট ইউজ করব, কারণ আমাদের কম্পিউটারে সবগুলো ফন্ট হয়তো আপনাদের নাই। তাইলে আমার এখানে যদিও আছে, তাও আমি এই রোবোটো ফন্টটা ইউজ করি। রোবোটো ফন্টটা ইউজ করার কারণ হচ্ছে এটা অনেকটা এই ফন্টের সাথে মিলে যায়, ম্যাচ খায়, সিমিলার। এই জন্য আমি রোবোটো ফন্টটা ইউজ করছি। ইউজ করে এখান থেকে আমরা এখান থেকে একটু বাড়াই দিয়ে ফন্ট সাইজ দিছি। তারপরে আমরা এখানে লিখব হচ্ছে আওয়ার কমিউনিকেশন ইনক্লুশন, আওয়ার কমিউনিটি ইনক্লুশন, আওয়ার কমিউনিটি। দেখি এখানে বানান মনে হয় ভুল হয়েছে, কমিউনিটি, আওয়ার কমিউনিটি ইনক্লুশন প্রোগ্রাম। তাহলে আমরা এখানে এটাকে রেগুলার ফন্ট করে দিই, তাহলে অনেকটা সিমিলার হয়ে যাবে। রেগুলার ফন্ট করে দেওয়ার পরে আমরা এটাকে আরেকটু ছোট করে নিই। মূলত আমরা এই যে এই বরাবর আমরা এখন ফন্টগুলারে আউটলাইন করে দিই। এই যে ফন্টগুলারে আউটলাইন করে দিছি যাতে আমরা ফন্টগুলোকে সুন্দরভাবে মিলাতে পারি, এই জন্যই ফন্টগুলোকে মূলত আউটলাইন করে দেওয়া। এই যে তবে আমরা আবার আনি, কারণ আমাদের স্পেসিংটা ঠিক হয় নাই, এই জন্য এখানের এই স্পেসিংটা আমরা আরেকটু কমাই দিব। কমাই দেওয়ার পরে আমরা এবার আবার দুইটাকে আউটলাইন করে দেব। ক্রিয়েটে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দেব, এখান থেকে সেন্টার করে দেব। তারপরে এখান থেকে আমরা একদম, এবার দেখেন একদম প্রায় সিমিলার হয়ে গেছে। এই জন্য আমরা আবার কি করব, আমরা এখানে এই এর উপরে একটা দাগ দিছে ছোট, আমরা ওই দাগটা দেওয়ার চেষ্টা করব। এই যে এর উপরে এইরকম একটা দাগ, এই দাগটা হুবহু এর উপরে হবে। এই যে এই এর উপরে এটাকে আমরা উপরেই দিই, একদম উপরেই দিছে না, উপরেই দেয় নাই, একটু নিচেই দিছে, তাহলে আমরা একটু নিচে নামাই দিই, আর একটু বড় করে দিই। এখানে আমাদের নামটাও কিন্তু হয়ে গেছে। এখন আমরা মিলাতে হবে হচ্ছে এই যে এই লোগো এর সমান। এই লোগো এর সমান করতে হলে আমাদেরকে
এই ফন্টটাকে আরেকটু বড় করতে হবে, এই যে আরেকটু বড় করে নিলাম। এই মোটামুটি আমাদের আসলে কপি করা হয়ে গেছে। এভাবে যদি আমরা প্রত্যেকদিন একটি করে হলেও লোগো কপি করি, আমাদের প্রায় 30 দিনে দেখবেন 30টা লোগো কপি হয়ে গেছে। তাহলে 30টা লোগো কপি হলে কিন্তু আপনার নিজেরও স্কিল বৃদ্ধি পাবে এবং আপনি কিভাবে লোগোগুলো করবেন বা এই যে টুলসগুলোও অনেকগুলো শেখা হয়ে যাবে। তো এভাবে একদিন আসলে লোগো করতে করতে কিন্তু আমাদের নিজেদের মধ্যেও ক্রিয়েটিভ চিন্তাভাবনা চলে আসবে, আমরা নিজেরাই ক্রিয়েটিভ লোগো করতে পারবো। তবে আপনারা জানেন যে লোগো হচ্ছে একটা কোম্পানির প্রাথমিক যে জিনিসটা লাগে, একটা কোম্পানি যদি আপনি রান করেন তাহলে প্রথমেই লাগবে আপনার একটা লোগো। মার্কেট প্লেসে কিন্তু লোগো এর প্রচুর ডিমান্ড, তাই আমি আপনাদেরকে বলবো আপনারা প্রচুর লোগো কপি করেন। কপি করতে করতে একদিন আপনারা দেখবেন নিজেরাই ক্রিয়েটিভে কিছু তৈরি করতে পারবেন, তারপরে আপনারা মার্কেট প্লেসে নামতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর আমার ইউটিউবেও সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।